চিকেন রেজালা তো অনেক খেয়েছেন, ফিশ রেজালা খেয়েছেন কখনো? যদি না খেয়ে থাকেন এইভাবে একবার করে খেয়ে দেখবেন। নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। আমি রুই মাছ দিয়ে রেজালা করেছি। চলুন দেখে নিই আমি কি কি মশলা নিয়েছি। পোস্ত, কাজু বাদাম, আদা, পেঁয়াজ, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা। একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি একদম ঝিরি করে, আর একটা পেঁয়াজ বড় করে কেটেছি। প্রথমে পোস্ত আর কাজু বাদামটা জল দিয়ে একটা স্মুথ পেস্ট করে নিয়েছি। তারপরে ওটা একটা বাটিতে ঢেলে রেখে ওই পটটার মধ্যেই, ওই মিক্সিং বোলটার মধ্যেই 3টে কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চি মতন আদা আর 10-12টা রসুনের কোয়া। এখানে একটু বেশি নিয়েছি কারণ একটু সরু সরু ছিল রসুনের কোয়াগুলো, 15-20 পিস ছিল। আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, এগুলো একসঙ্গে পেস্ট বানিয়ে রেখে দিয়েছি। এরপর মাছগুলো ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। সেই মাছগুলো সর্ষের তেল কড়াইতে গরম করে মাছগুলো ভালো করে ভেজে তুলে নিতে হবে। খুব বেশি কড়া করে ভাজলে কিন্তু মাছের টেস্টটা নষ্ট হয়ে যাবে। একটু লাল লাল করে ভেজে নিয়ে তুলে নেব। একদম কাঁচাও রাখবো না, আবার একদম পোড়া পোড়া করেও ভাজবো না, তাহলে কিন্তু মাছের টেস্টটা নষ্ট হয়ে যাবে। আমি যেভাবে করেছি আপনারা সেভাবেই করে একবার খেয়ে দেখুন, প্রশংসা করতে বাধ্য। মানে আপনারা কাউকে যখন খাওয়াবেন তারা কিন্তু আপনার প্রশংসা করে যাবেই। ইভেন বাড়ির লোকেরা আরও একবার রিকোয়েস্ট করবে এটা করে খাওয়ানোর জন্য। আমি ছেলের জন্মদিন উপলক্ষে করেছি, খুব প্রশংসা করেছে সবাই। এবারে মাছ ভাজার পরে ওই তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে ওর মধ্যে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দিয়েছি নরম হওয়ার জন্য। এরপর আমি একটা বড় টমেটো কেটে দিয়ে দিয়েছি দানা ছাড়িয়ে, আর একটু লবণ দিয়েছি, ছোটো চামচের 1 চামচ লবণ দিয়েছি, দিয়ে ঢাকা দিয়েছি। দিলে পরে ভালো করে পেস্টটা, মানে টমেটোটা গলে গেল, দেখুন গলে গেছে। এরপর যেই টমেটোটা গলে যাবে, এখন আমি ওই বাটা পেঁয়াজের যে মশলাটা সেটা দিয়ে দিলাম, মিক্সি করে রাখা। সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওর মধ্যে ছোটো চামচের 1 চামচ জাগেরি পাউডার দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে বাদাম পোস্তর পেস্টটা দিয়ে দিয়েছি। দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু সুন্দর করে নাড়িয়ে মিশিয়ে নিতে হবে। কন্টিনিউ খুন্তিটা চালাতে হবে। এই সময় গ্যাসটা লো টু মিডিয়ামে রাখবেন। এরপর একটু হলুদ দিয়ে তারপরে 4 চামচের 2 চামচ টক দই দিয়ে কনস্ট্যান্ট নাড়তে হবে, কিন্তু নাহলে টক দই দিলে মশলাটা ফেটে যেতে পারে। তো ভালো করে নেড়ে নিয়ে যখনই কষানো হয়ে যাবে, মিনিট 2-3 ধরে কষাতে হবে। তারপরে গরম জল, অল্প একটু গরম জল মশলা বাটিটা ধুয়ে দিয়ে দিয়েছি। দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে যতটুকুনি গ্রেভি রাখবো ঠিক ততটাই আমি গরম জল দিয়েছি। দিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। নিয়ে এরপর ভাজা মাছগুলো দিয়ে দেবো। ঠিক হয়ে গেলে, একটু ঠিক হয়ে আসলেই ঝোলটা, তখন কিন্তু ভাজা মাছগুলো দিয়ে দেবো। দিয়ে 2 মিনিট খানেক ফুটিয়ে নিলেই রান্নাটা একেবারেই রেডি হয়ে যাবে। এরপর ঘরে বানানো গরম মশলার গুঁড়ো এটা আমি উপর থেকে দিয়ে দেবো। দিয়ে গ্যাসটা কিন্তু বন্ধ করে দেবো। গরম মশলার গুঁড়োটা দিয়েই গ্যাসটা বন্ধ করে দিতে হবে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একেবারেই রেডি পরিবেশনের জন্য গরম গরম। তো যারা যারা এই ভিডিওটা দেখলেন একবার করে খেয়ে জানাতে ভুলবেন না কেমন লেগেছে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আপনাদের লাইকটা কিন্তু আমাকে অনেক ইন্সপায়ার্ড করবে অন্যান্য ভিডিও আপলোড করতে বা ভিডিও করবার জন্য। তো এতক্ষণ প্রত্যেকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবারও বলছি, এই রান্নাটা একবার করে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। ভাত কিন্তু একটু বেশি নিতে হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।